লাউ চিংড়িটা একদম তৈরি হয়ে গেল গরম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, সহজ রেসিপির আরও একটি নতুন পর্বে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি লাউ চিংড়ি রেসিপিটা সম্পূর্ণভাবে দেখতে থাকো। যারা নতুন রাঁধুনি আছে অনেক কিছু শিখতে পারবে। লাউয়ের বিভিন্ন ধরনের রেসিপি হয়, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি লাউ চিংড়ি। আধখানা লাউ নিয়েছি, ডুমো ডুমো করে কেটে নেব। আর এইদিকে 250 গ্রাম চিংড়ি নিয়েছি, ধুয়ে রাখা আছে। নুন আর হলুদ মাখিয়ে নেব। নুন দিয়ে দিচ্ছি, এবার হলুদ দিয়ে দিচ্ছি। এবার ঝাঁকুনি দিয়ে ঝাঁকা নাকা করে একদম চিংড়ির সঙ্গে নুন হলুদটাকে মাখিয়ে নিচ্ছি। এইদিকে লাউটাকে আর 3খানা আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এবার চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দুটো ব্যাচেতে ভাজবো চিংড়িগুলোকে। প্রথম ব্যাচের চিংড়িগুলো ভেজে তুলে নিয়ে পরের ব্যাচে আবার বাদবাকি চিংড়িগুলো দিয়ে সেগুলোকেও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে তুলে নেব। চিংড়ি ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে আমি বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। 5 মিনিটের মতো আলুটাকে ভেজে নিয়েছি লালচে লালচে করে। এবার লাউগুলো দিচ্ছি। লাউগুলোকে দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব আরও 10 মিনিটের মতো, যতক্ষণ না লাউ থেকে জল বেরোচ্ছে। লাউটাকে যত ভালো করে ভাজবে তরকারির স্বাদ ততটা বেশি ভালো হবে। লাউটাকে দেখো অনেকটা জল বেরোচ্ছে। এবার যেমন ঝোল রাখবে তেমন অনুযায়ী জল দিতে হবে। এবার চাপা দিয়ে সেদ্ধ করে নেব। দুটো পেঁয়াজ ছোট ছোট করে কেটে রেখেছি, 10 কোয়ার মতো রসুন আর কিছুটা আদা বেটে রেখেছি, আর দুটো টমেটোকেও কেটে রেখেছি। এবার কড়ার ঢাকাটা খুলে দেখব আলু আর লাউটা সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ মোটামুটি হয়েই গেছে। এবার আমি তুলে নেব এটাকে। কড়ার মধ্যে কিছুটা তেল দিয়ে দিচ্ছি, ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন, এখানে জিরেও দেওয়া যাবে, দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া করে নেব ভালো করে। এবার কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, তবে পেঁয়াজটা চাইলে নাও দিতে পারো। ভালো করে ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা, তারপরে দেব আদা বাটা। আদা রসুনটাকেও ভালো করে কষিয়ে নেব পেঁয়াজের সঙ্গে। যত ভালোভাবে কষা হবে খাবারের স্বাদও ভালো হবে। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা দিয়েও আমি ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, নুনটাও দিয়ে দেব স্বাদ মতো, লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে নাড়াচাড়া করব। কিছুক্ষণ কষানো হয়ে গেছে, অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এবার জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। জলটা শুকিয়ে গেলে একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আবারও খানিকক্ষণ কষানোর পরে জিরে বাটা দিয়ে দিচ্ছি। বাটা মশলার স্বাদই আলাদা হয়। আবারও মিনিট 5 মতো ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে সেদ্ধ করা লাউ আর আলুটা এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে। লাউ বা কদু এবং আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যদি জল কম দিয়ে থাকো তাহলে একটু কষিয়েও নেবে আলাদা করে। একটু স্বাদ মতো চিনি দিচ্ছি, চিনিটা যদি না চাও নাও দিতে পারো। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটু ঘন হয়ে গেলেই নামিয়ে নেব। এবার নামিয়ে নিচ্ছি। লাউ চিংড়ি একদম তৈরি হয়ে গেল। এবার গরম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য প্রস্তুত। আজকের এই রেসিপি কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক করবে, বন্ধু বান্ধবী সবার মাঝে ভিডিওটা শেয়ার করবে। যারা এই রকম রেসিপি দেখতে পছন্দ করে তাদের মাঝে অবশ্যই শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করতে ভুলবে না। আমি ফিরে আসবো অন্য কোনো এক রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।